ওই তোমার লেখা লেখা দিছি ওই তোমার নামে কিছুই হবে না, এটা জাল ধরিয়ে দিছি। আরে কি কইতেছিস? মানে নিশ্চয়ই মজা করতেছো তাই না? না বৌমা, মজা করে না আমার পোলা। আমার পোলারে আমি কইছি আমার বর্তমানে সব সম্পত্তি তোর। লোককে ই হয়েছে আমার এক মা। আজকে লাভ দিতেছে। হ্যাঁ রোলিং অ্যাকশন। মানে নিশ্চয়ই আমার সাথে মজা করছো তাই না? না বৌমা, আমার পোলা মজা করতেছে না। আমার এক বাবা, আমার এক সন্তান, এই জন্য আমি কইছি যে এইসব সম্পদ আমার তো অবর্তমানে তো নেই। কিন্তু আমার পোলা ভুল হচ্ছে, ভাবছে আমি সব পোলার নামে লেখা দিছি। আমার পোলা যে আমার সম্পত্তির জন্য এতদিন আমার বাবার খারাপ ব্যবহার করছে ওটা আমি জানতাম না। আমি আজকে বুঝতে পারছি আমার পোলা এতদিন ভাবছে সম্পদ সব ওর নামে, একদিকে আমার বাবা খারাপ করছে। না বাজান দিতে গেছি, না বাবা তুমি ভুল বলছো, আমি সম্পত্তি দিয়ে আমার বাবা এই ডাইনি আমার খারাপ বানাইছে, এই ডাইনি আমার কুমন্ত্র দিয়ে আমার খারাপ বানাইছে, আমি তোমার সাথে খারাপ বড় করতে চাইনি বাবা। তোমার নজর করা বলছে, আমি সব বিশ্বাস করে বলছি, তুমি মগ্ন হয়ে গেছিলাম আমার এমন ভাবেই করছে, আমি এরপরে মন হয়ে গেছি। এত ভালোবাসার পরে ওই ডাইনি জানো কি করছে? ওই দিন আমি শুনে ফেলছি ওই অন্য নারীর লগে প্রেম করছে, অন্য পোলার লগে প্রেম করতেছে, আমার অবস্থা নেই, আমার নাকি কি আছে, আমি ফকির নিয়ে আমার সব নিয়ে গেছে। অথচ এই ফকিরনির সব কিছুর দিকেই লোভ কইরা ওরা নিজের নামে হাতে নিতে চাইছে। এই তোর নামে একটা বদলেছে না, একটা প্রেম করো, সব কিছু মেনে নিতেছি কেন? সব সম্পর্কের নামে, কিন্তু এখন তো কিছু জানি যা ওই 5 লাখ টাকা 5-10 লাখ টাকা আমার তোর অ্যাকাউন্টে আছে, ওটা তোর ভিক্ষা দিলাম, ওটা তোর ডিভোর্সের কাবির নামা, আমার মতো কাবির পাওয়া যাবি। কি বলতেছো তুমি এসব? আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি লোভে পড়ে গিয়েছিলাম, আমি ভুল করেছি, আমি আর এমন ভুলটা করবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোর মতো রানী কোনো সময় পায় না। তুই এখন আমার বাড়িতে বেরো, তুমি বাইরে বেরোলে আমি কই যাবো? বাবা বাবা প্লিজ আপনি আপনার ছেলেকে একটু বুঝান না, আপনার ছেলেকে একটু বলেন না আমাকে ক্ষমা করে দিতে। আমি আর কখনো আপনাদের সাথে এমন ব্যবহার করবো না। এই যে আমি কানে ধরছি বাবা, বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দিতে বলুন প্লিজ। বৌমা আমি এই দিনগুলো ভুলে জানি, আমি তোমার মেয়ের মধ্যে দেখছি, স্বপ্ন দেখছি, অনেক কিছু তুমি আমার খুব কলঙ্ক দিছে, এত বড় কলঙ্ক দিছে, আমার টর্চার কথা নির্যাতন করতে আমি সব কিছু ভুলে যেতাম, কিন্তু আমার চরিত্র নিয়ে খুব কষ্ট হয়েছে। আমি আর বাবা তুই যারা ভালো মনে হয় তুই যদি বাবা আমি চাই না তো সংসার ভেঙে যায়। না বাবা না, তুমি আমার আর সংসার করতে দেবে না, এটা নিয়ে এখন দাঁড়িয়ে দুলো ভাই এবারের মতো মাফ করে দেন না, আর কখনো এরকম করবে না আপু। হ্যাঁ চুপ চুপ, তুই তো বাবা তুমি একটা সেম, তুই যে প্রেম করা হয়তো কোনো সময় কষ্ট নেই, দিতে একটা পাইতেছে দেখি তুই বললো হ্যাঁ তুমি ডিজার্ভ করো, আরো বেশি ডিজার্ভ করো না, এখন তোর এখনো দাঁড়িয়ে আছে দুইটা বেরো শেষ বাইরে। থাকবে দুলো ভাই।